আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। আজকে তৈরি করছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই। এই ফ্রাইটা খেতে ভীষণ মজার হয়, ছোট বড় সকলেরই পছন্দ হবে। এই ফ্রাইটা এমনিও খাওয়া যায়, আবার পোলাওয়ের সাথেও খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 8 থেকে 9 পিসের মতো রানের মাংস নিয়েছি। আমি সবগুলো রান নিয়েছি। রানগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সম্পূর্ণ জায়গায় কেচিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি এখানে কিছু মশলা দিচ্ছি। অবশ্যই চিকেনটা কিন্তু শুকনো হতে হবে, চিকেনের গায়ে যেন কোনো রকম পানি না থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুপাতে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিরিয়ানির মশলা। এই রেসিপিটাতে অবশ্যই বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি স্পেশাল গরম মশলা গুঁড়া বাসায় তৈরি করেছিলাম, সেটা থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আজকের এই রেসিপিটাতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 2 ফালি লেবুর রস। চেষ্টা করবেন এই ফ্রাইটাতে লেবুর রসটা একটু বেশি দেওয়ার জন্য। আপনি লেবুর রসটা যতটা বেশি দিবেন আপনার চিকেনটা খেতে ততটাই ভালো লাগবে, চিকেনের এক্সট্রা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস আর 1 টেবিল চামচ সয়া সস। এখন প্রথমে আমি আগে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে তারপর চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে চিকেনগুলো ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে। এই তো আমার চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এর থেকেও বেশিক্ষণ যদি রাখতে পারেন তাহলে ভালো হয়। যত বেশি রাখবেন ততই আপনার এই চিকেন ফ্রাই টেস্টটা ভালো আসবে। এখন চিকেনগুলো ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। খুব বেশি তেলে এই চিকেনটা ভাজতে হবে না, মোটামুটি হাফ যাতে চিকেনটা ডুবে থাকে সেরকম তেল দিলেই চলবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি চুলার হিটটা একদম লোতে রেখে এটা সময় নিয়ে 20 থেকে 25 মিনিটের মতো চিকেনগুলো ভেজে নিব। চাইলে এখানে আপনারা প্রথমে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো একটু সেদ্ধ করে নিতে পারেন। আবার ঢাকনা ছাড়াও এটা 20 থেকে 25 মিনিটের মধ্যেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিলেও কোনো সমস্যা নেই, তবে বেশিক্ষণ ঢাকনাটা দেওয়া যাবে না। 5 থেকে 7 মিনিটের মতো আপনি ঢাকনাটা দিতে পারেন। আমি প্রায় 10 মিনিট পর চিকেনটা উল্টিয়ে দিয়েছি। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ফ্যামিলির সবাই তো খুব বেশি পছন্দ করেছিল। আমি প্রায়ই এভাবে চিকেন ফ্রাইটা করে থাকি।
এখানে আমার প্রায় চিকেন ফ্রাইটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিব। এখানে এখন মনে হতে পারে যে চিকেনগুলো পুড়ে গেছে, আসলে চিকেনগুলো পুড়ে যায়নি। চিকেনের গায়ে যে মশলাগুলো ছিল সেগুলো নিচের তলিতে একটু লেগে থাকে। চিকেনগুলো নামানোর পরে হাত দিলেই উপর থেকে সেই মশলাগুলো উঠে আসে, সেই কালো অংশটা আপনি হাত দিয়ে ফেলে দিবেন। চিকেনগুলো কিন্তু পড়েনি, চিকেনগুলো একদম পারফেক্টই আছে। আমি চিকেনগুলো উঠে একটি টিস্যুর উপরে রাখছি, ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ভিন্ন স্বাদের চিকেন ফ্রাই। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।